নমস্কার, আপনারা দেখছেন সবাই কলকাতা টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। হলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা ও মার্শাল আর্টিস্ট চাক নরিস 86 বছর বয়সে প্রয়াত হওয়ার শোকাহত বিনোদন দুনিয়া। ওকলাহোমায় জন্ম নেওয়া এই শিল্পী তরুণ বয়সে মার্কিন বায়ুসেনায় যোগ দিয়ে দক্ষিণ কোরিয়ায় থাকাকালীন মার্শাল আর্টে প্রশিক্ষণ নেয়, যা পরবর্তীতে তার অভিনয় জীবনের ভিত্তি তৈরি করে। একাধিক মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট অর্জনের পর তিনি হলিউডে প্রবেশ করেন এবং ব্রুস লির সঙ্গে দ্য ওয়ে অফ দি ড্রাগন ছবিতে স্মরণীয় লড়াই তাকে বিশ্বজোড়া পরিচিতি দেয়। পরে ধারাবাহিকভাবে অ্যাকশন ছবিতে অভিনয় করে তিনি দর্শকদের কাছে শক্তি ও সাহসের প্রতীক হয়ে ওঠেন। তার জনপ্রিয়তা এতটাই ছিল যে ইন্টারনেট যুগে তাকে ঘিরে অসংখ্য মজার মিমও ছড়িয়ে পড়ে। তার প্রয়াণে ডোনাল্ড ট্রাম্প থেকে অক্ষয় কুমার সহ বহু তারকা শোক প্রকাশ করেছেন। মুক্তির পর থেকেই ধুরন্ধর দ্য রিভেঞ্জ ছবির রহস্য বাড়ে সাহাব চরিত্রটিকে নিয়ে এবং তুমুল আলোচনা শুরু হয় দর্শক মহলে। বয়স, ব্যক্তিত্ব ও অপরাধ জগতের নিয়ন্ত্রণ সব মিলিয়ে অনেকেই চরিত্রটির সঙ্গে কুখ্যাত ডন দাউদ ইব্রাহিমের মিল খুঁজে পাচ্ছেন। পরিচালক আদিত্য ধর ছবিতে বাস্তব রাজনৈতিক ও সামাজিক ঘটনার ইঙ্গিত রেখে গল্পকে আরও বাস্তবসম্মত করে তুলেছেন, যা দর্শকদের কৌতূহল বাড়িয়েছে। ছবির বিভিন্ন চরিত্রের সঙ্গে বাস্তব ব্যক্তিত্বের সাদৃশ্য নিয়েও চলছে জোর চর্চা। বিশেষ করে দীর্ঘদিন জনসমক্ষে না আসা দাউদের বর্তমান চেহারা নিয়ে যে রহস্য রয়েছে তা এই চরিত্রকে ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছে। প্রথম পর্ব থেকেই বারে সাহাবের উল্লেখ থাকলেও সিকুয়েলে চরিত্রটির উপস্থিতি গল্পে আলাদা মাত্রা যোগ করেছে। জানা গিয়েছে এই আলোচিত চরিত্রে অভিনয় করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা দানিশ ইকবাল। নিখুঁত কাস্টিং ও সূক্ষ্ম ডিটেইলিং এর জন্য পরিচালক ও কাস্টিং টিম দুজনই প্রশংসা কুড়িয়েছে। ফলে সিনেমার গল্পের পাশাপাশি বাস্তবের সঙ্গে মিল খুঁজতে ব্যস্ত এখন দর্শকরা। সলমান খান অভিনীত দেশাত্মবোধক ছবি মাতৃভূমি মেভার রেস্ট ইন পিস এর মুক্তি আপাতত অনিশ্চিত হয়ে দাঁড়াচ্ছে অভিনেতা এবং গায়ক প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণের কারণে। ছবিতে গুরুত্বপূর্ণ খলনায়কের ভূমিকায় থাকা প্রশান্তের বেশ কিছু দৃশ্যের শুটিং অসম্পূর্ণ থাকায় নির্ধারিত সময়সূচি ভেঙে গেছে। নির্মাতারা প্রথমে দৃশ্য পুনরায় শুট করার পরিকল্পনা করলেও বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব হচ্ছে না বলেও জানা গিয়েছে। বিশেষ করে বড় অ্যাকশন সিকোয়েন্সগুলিতে তার অনুপস্থিতি ছবির কাজকে জটিল করে তুলেছে। প্রযুক্তির সাহায্যে চরিত্রটি সম্পূর্ণ করার সম্ভাবনা আলোচনা হলেও পরিবারের অনুমতি ও প্রযোজনাগত জটিলতা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি সলমান খানের ডেট সমস্যা পরিস্থিতিকে আরো কঠিন করেছে। সব মিলিয়ে বহু প্রতীক্ষিত এই ছবির মুক্তির দিন এখন নতুন করে নির্ধারণের অপেক্ষায়। জাঁকজমকপূর্ণ বিয়ের পর নিরিবিলি সময় কাটাতে থাইল্যান্ডের কো সামুই দ্বীপে হানিমুনে গিয়েছেন নবদম্পতি রশ্মিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। সবুজ প্রকৃতির মাঝে তাদের অন্তরঙ্গ একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে অনুরাগীদের মধ্যে ব্যাপক চর্চা শুরু হয়েছে। জানা গিয়েছে বড় রিসর্টের বদলে ব্যক্তিগত পরিবেশ বজায় রাখতে সমুদ্র ঘেরা একটি ভিলাতেই সময় কাটাচ্ছেন তারা। রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে উদয়পুরে বিয়ের পর হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়েছিল রিসেপশন অনুষ্ঠান। বিয়ের আনন্দ ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে দেশের বিভিন্ন শহরে মিষ্টি পাঠানো ও অন্নদানের উদ্যোগ নেন এই তারকা জুটি। তাদের সরল অথচ ব্যক্তিগত পরিকল্পনায় হানিমুনকে আরো বিশেষ করে তুলেছে বলে ঘনিষ্ঠ সূত্রের দাবি। আপাতত কাজ থেকে বিরতি নিয়ে একান্ত সময় উপভোগ করলেও শিগগিরই দুজনকে আবার নিজ নিজ প্রকল্পে কাজে ফিরতে দেখা যাবে বলে মনে করা হচ্ছে।
টলিপাড়ায় নতুন ধারাবাহিক ঘোষণার মাঝেই মিলন হবে কতদিনে বন্ধ হয়ে যাওয়ার খবর ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। রঞ্জয় বিষ্ণু ও অভিকা মালাকারের নতুন সিরিয়াল আসার পর থেকেই ছোট পর্দায় বড় পরিবর্তনের জল্পনা ছড়ায়। তবে ধারাবাহিকের অভিনেত্রী অলিভিয়া সরকার স্পষ্ট জানিয়েছেন, সিরিয়াল বন্ধ হওয়ায় খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং সমাজ মাধ্যমে ছড়ানো গুজব মাত্র। বর্তমানে গল্পে গোড়া ও এলার সম্পর্কে নতুন মোড় দেখানো হচ্ছে, যা দর্শকদের আগ্রহ ধরে রেখেছে। টিআরপি খুব বেশি না হলেও গৌরব চট্টোপাধ্যায় ও সোলাঙ্কি রায়ের জুটিকে ঘিরে দর্শকদের আলাদা আকর্ষণ রয়েছে। আগের কাজ থেকেই এই জুটির জনপ্রিয়তা তৈরি হওয়ায় আচমকা বন্ধের খবরে অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তবে নির্মাতাদের পক্ষ থেকে এখনো এমন কোনো সিদ্ধান্তের ইঙ্গিত মেলেনি, ফলে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছে ধারাবাহিকের দর্শকরা এবং ইতিমধ্যে প্রতিজ্ঞা নামে আরও একটি সিরিয়াল আসতে চলেছে এমনটাই গুঞ্জন। বিয়ের পর অভিনেতা রণজয় বিষ্ণুর প্রথম জন্মদিনকে বিশেষ করে তুলতে ব্যস্ত অভিনেত্রী সৌমুক্তি মুডলি। একসঙ্গে থাকার কারণে সারপ্রাইজ পরিকল্পনা করা কঠিন হলেও নিজের হাতে রান্না করেই দিনটি উদযাপন করতে চান তিনি। রণজয়ের পছন্দের ধোকা ভাজা, পায়েস, চিংড়ির মালাইকারি সহ একাধিক পদ বানানোর পরিকল্পনা করেছেন সৌমুক্তি। বিয়ের পর তাদের সম্পর্ক আরও স্বচ্ছন্দ ও গভীর হয়েছে বলেও জানান অভিনেত্রী। পরিবারের প্রতি রণজয়ের দায়িত্ববোধ তাকে মুগ্ধ করেছে, এমনটাই তিনি জানান। কাজের ব্যস্ততার মাঝেই রাতে বন্ধুদের নিয়ে ছোট্ট আড্ডা ও খাওয়া দাওয়ার আয়োজন থাকবে। জন্মদিনের স্বামীর সুখী ও একই রকম মানুষ হয়ে থাকার কামনাই করবেন সৌমুক্তি, এমনটাই জানা যাচ্ছে। টলি হলিবলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।